নমস্কার, রত্না লাইফস্টাইলে আপনাদেরকে জানাই স্বাগত। রোজকারের মতো আজও আপনাদের সাথে আমাদের একটা রেসিপি শেয়ার করে নেব। আজ নদীর একেবারে টাটকা গলদা চিংড়ি পাওয়া গেছে, তাই দিয়েই মালাইকারিটা বানিয়ে নিলাম। মাছটা প্যাকেট থেকে ঢেলে বাছার সময়তেও মাছটা তখনও পর্যন্ত নড়াচড়া করছিল। মাছগুলো বেছে নেওয়া যাক। আর এর আগেও আমাদের চ্যানেলের মধ্যে চিংড়ি মাছের মালাইকারি শেয়ার করা হয়েছিল আপনাদের সাথে, কিন্তু সেগুলো ছোট মাছ ছিল, আর আজকে যেহেতু বড় তাই এগুলো কাঠি ইউজ করে আজকে রান্না করা হবে। প্রথমে কড়ার মধ্যে তেলটা গরম করে এক এক করে মাছগুলো ছেড়ে দেব। এবার মিশিয়ে দেব 1 চামচ মতো নুন আর একটু সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দুটো পিঠ ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এরকম লাল লাল হয়ে যাচ্ছে। মাছ ভাজা কমপ্লিট হলে এগুলোকে একটা জায়গার মধ্যে তুলে রাখবো। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলার টুকরো, আর দেব 1 চামচ রসুন বাটা আর পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশিই লাগবে এই রান্নাটার ক্ষেত্রে। আর আপনারাও যখন মালাইকারি রান্না করবেন চেষ্টা করবেন পেঁয়াজটাকে পেস্ট বানিয়ে দেওয়ার, তাতে গ্রেভিটা ঠিক হয়ে থাকে। আর এখানে অ্যাড করলাম 1 চামচ আদা বাটা। এবার খানিকটা সময় নিয়ে এই মশলাটাকে ভালোভাবে মেশাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা কেটে যায়। এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর সামান্য নুন, কারণ এর আগেও আমরা নুন ব্যবহার করেছি, আর অল্প একটু টেস্টের জন্য চিনি। মশলাটা সময় নিয়ে ভাজতে হবে যাতে ধরে না যায়, তার জন্য সামান্য এখানে জল অ্যাড করলাম। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে মিশিয়ে দেব নারকেলের দুধ। কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং অ্যাড করে দিতে হবে এক এক করে ভাজা মাছগুলোকে। 5-6 মিনিট পরে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ঢেকে দেব গ্যাসটা বন্ধ করে। পরে কয়েকটা কারি পাতা দিয়ে একটা পাত্রের মধ্যে মাছগুলো তার উপরে ঢেলে রাখবো। এতে কি হবে, কারি পাতার হালকা একটা ফ্লেভার এই মালাইকারির মধ্যে পাওয়া যাবে। এইভাবে একবার মালাইকারি রান্না করে দেখুন, দারুণ খেতে লাগবে। আর আমাদের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।